জুলুম মানে মানুষের তৈরি করা আইন। ঈমান আনার পরেও যারা শিরকের সাথে নিজের ঈমানকে মিলিয়েছে, ঈমান আনার পরেও যারা মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য দল করে, আন্দোলন করে, আল্লাহ বলেন এদের নিরাপত্তা আমি আল্লাহর কাছে নেই, এরা আমার বন্ধু না। এ কথার লোড কত টের পাচ্ছেন আপনি? বিজুলমিন শব্দের দ্বারা ব্যাখ্যায় আমি পেয়েছি তাফসীরে ইবনে কাসিরে, কোন মানুষ যদি বলে আমার ঈমান আছে, আমি ঈমানদার, অবশ্যই ওই মানুষ তার ঈমানের সাথে জুলুমের লিবাস পরিধান করাবে না। জুলুম মানে সবচাইতে বড় জুলুম দুনিয়ায় শিরিক করা। বড় জুলুম কি? আরো জোরে বলেন বলেন। শিরিক কাকে বলে? না না, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম। এই জবান খোলেন। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম। মন থেকে জবাব দেবেন এই পৃথিবী চালাতে যে আইন লাগে এটা দিতে পারে শুধুমাত্র কে? এটা আমি বানালাম নাকি? ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাইইন, সূরা আলে ইমরান 164 না 54 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। এটা 4 নাম্বার পারার 9 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, ওরা জিজ্ঞাসা করে যে দুনিয়া তৈরি করেছে, এ দুনিয়া চালাতে তো আইন লাগে, এই আইন তৈরি করার ক্ষমতা আমাদের আছে? আপনি বলছেন মানে? আল্লাহর এই যে পরের আয়াতে জবাব দিচ্ছে, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। হে নবী, আপনি দুনিয়ার মানুষকে এই কথা বলেন যে আইন তৈরি করার একমাত্র ক্ষমতা কার? আরো জোরে। সুতরাং আল্লাহর এই ক্ষমতা আজ যারা নিজের হাতে তুলে নিয়েছে, আপনি বলেন তো এই মানুষগুলো তাদের ঈমানের সাথে এই জুলুমকে একসাথে করে আল্লাহর সাথে শিরিক করছে কিনা? এই জন্য আল্লাহর তৈরি করা আইন থাকার পরেও যারা নিজের আইন তৈরি করে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালাতে চায়, আর এর জন্য যারা দল করে, আন্দোলন করে, যারা মিছিল মিটিং করে, সময় দেয়, টাকা দেয়, সবগুলো মুশরিক। কথার অর্থ আপনি বুঝবেন না আমি জানি, কারণ আপনি যদি বুঝেও থাকেন না বোঝার ভান করবেন, আপনি মনে করবেন বুঝে ফেললেই তো সমস্যা, পরে বুঝবো। এক ছেলে শুধু ফুল তোলে বাগানের মালিকের ছেলে যে বলছে, চাচা আপনার ছেলে খালি আমার বাগানের ফুল ছেড়ে আপনি একটু নিষেধ করতে পারেন না? চাচা বলছে, ভাতিজা নিষেধ করে করব কি, ওর মাথা একটু খারাপ, এই কারণে ফুল ছেড়ে, অন্য কিছু না। ভাতিজা বলছে, চাচা ওর মাথা যদি খারাপ হবে, আমার বাগানের পাশে তো আপনার বাগান, আমার বাগানের ফুল প্রতিদিন ছেড়েতে, আপনার বাগানের ফুল তো ছেড়ে না। চাচা বলতে, ভাতিজা ওর মাথা খারাপ, অত খারাপ না। বাংলা ভাষায় সহজ কথা বললাম, শিরিক কি বুঝেছেন আমি জানি, কিন্তু না বোঝার ভান করে আছেন। বুঝলে আপনি আর ফুল ছিঁড়তে পারবেন না। আমি আবার রিপিট করছি, ঈমান আনলে আপনি আল্লাহর বন্ধু। বন্ধু হতে হলে ঈমানের সাথে কোনদিন আপনি শিরিকের, জুলুমের, মানুষের তৈরি করা আইনকে লেবাস পরাতে পারবেন না। তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনি নিরাপত্তার বাইরে চলে যাবেন। পরের শব্দ এইটা, উলাইকা লাহুমুল আমনু, যারা তাদের ঈমানের সাথে এই লেবাস পরাবে না, শিরিকের, জুলুমের, কুফরের, মানুষের তৈরি করা আইনের, এই মানুষগুলোকে আমি আল্লাহ বলছি এরা নিরাপত্তা পেয়ে গেছে এবং এরাই হেদায়েত প্রাপ্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুর অনেক বড় দায়িত্ব আছে। আল্লাহ যেহেতু আমাদের বন্ধু, এই জন্য আল্লাহর দায়িত্ব আমাদের ওপরে কি, আর আমরা যেহেতু আল্লাহর বন্ধুত্ব এখন স্বীকার করব, আমাদেরও দায়িত্ব আছে না নেই? আমি কি বোঝাতে পারছি কথা? আল্লাহ যদি আমার বন্ধু হয়, আল্লাহর দায়িত্ব কি বলেন তো? না না, সূরা বাকারা 3 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনের 267 কি 50 57 নাম্বার আয়াত। এটা
আল্লাহ বলেন ইমান যারা আনে আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাই। আমি যদি কারোর সাথে বন্ধুত্ব করি আমার একটা দায়িত্ব পড়ে যায়, কি জানো? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ নিজে তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাই। এখানে অন্ধকার মানে রাতের অন্ধকার না, পানির নিচের অন্ধকার না। এখানে অন্ধকার মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি। কথা বলছেন? তামাম দুনিয়া যারা চালাচ্ছে আজ মানুষের নিয়ম নীতি দিয়ে, এই জন্য 24 ঘন্টা তামাম দুনিয়া আতঙ্কে আছে।